আওয়ামী লীগের এবং তার যে আরও জোটের মধ্যেও তার 10-12টা আছে। তো ওটা নিয়ে তো সিরিয়াস বিতর্ক আছে, চলছে, বাইরে চলছে, কোর্টে আপনারাও দেখতেছেন, আমরাও দেখতেছি। এই বিতর্কের ফয়সালাটা হোক, ভোট তো আরও দেরি আছে, তো কাল পরশু তো ভোট হচ্ছে না। সুতরাং ওই যে ফয়সালাটা হয়ে যাক, আওয়ামী লীগের ব্যাপারে ফয়সালাটা হয়ে গেলে আমরাও অপেক্ষা করতেছি যে ফয়সালাটা কী আসে দেখি, তাহলে সেইভাবেই আমরা ব্যবস্থা নিব। এই মুহূর্তে আমি এই বিগত সরকারি দল এবং এর যে সহযোগী যারা ছিল তাদের সম্পর্কে এই মুহূর্তে আমি কোনো কমেন্ট করা আমার পক্ষে সম্ভব নয়। এটা জাতীয় পর্যায়ে একটা ফয়সলা ব্যবস্থা হোক ইনশাল্লাহ। যেটা আগের কমিশনগুলো লাস্ট 3 কমিশনে ছিল না, এই সুযোগটা আছে কি জানেন, ওই যে চাপের একটা কথা বলছেন, সরকারি যেহেতু সরকারি কোনো দল নাই, চিফ অ্যাডভাইজারের কোনো নিজস্ব পলিটিক্যাল এজেন্ডা নাই, তো কোনো চাপ নাই, এটা তো একটা বিরাট রিলিফটা আমাদের জন্য বিরাট রিলিফ, বুঝলেন। আর দ্বিতীয় যেটা হচ্ছে, রাজনৈতিক দলগুলো তো 15 বছর ধরে বলতেছে আমরা মানুষের ভোটের অধিকার চাই, আমরা ফ্রি ফেয়ার ইলেকশন চাই, তোমরা আমাদেরকে ইলেকশন করতে দাও। এই যুদ্ধ করতেছে তো 15 বছর ধরে, তারা তো জাতির কাছে ওয়াদাবদ্ধ। আমরা শুধু বলবো যে ভাই আপনারা 15 বছর ধরে এই যার জন্য আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, আমরা এই কাজটা করে দিতেছে, আমাদের সাথে আসেন। ওরা তো আমাদের না করতে পারবে না। ইট ইজ এ কমিটমেন্ট গিভেন বাই দেম টু দ্য নেশন ফর লাস্ট 15 ইয়ার্স, যে তারা ফ্রি ফেয়ার ইলেকশন চান, তারা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চান, তো তারা তো নড়াচড়া আর করতে পারবে না। আর যে আপনি বললেন সব দল, ছোটো বড় ব্যাপার না, প্রত্যেক দলেরই তো একটা ভোটের অধিকার থাকবে। কিন্তু আমাদের যখন রিফর্মস কমিশনটা তো কাজ করতেছে, ওরা তো নিশ্চয়ই এই ব্যাপারে কিছু একটা সুপারিশ দিবে, দেওয়ার পরে ওনাদের সুপারিশ বিবেচনা করে ওই যে বললে পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করে যেটা দাঁড়ায় সেটা হবে। আর বড় পার্টি যদি প্রতিযোগিতা